আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই একটু জটিল টাইপের ইংরেজি গ্রামারে। সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব যে সমস্ত শব্দের পরে বিশেষ করে কিছু পার্টিসিপল আছে যেগুলো অ্যাজেক্টিভ আকারে ব্যবহৃত হয়, সেটা পাস্ট পার্টিসিপল হতে পারে। তো এই পার্টিসিপলগুলোর পরে সবসময় উইথ বসে, এইটা আমাদের শিখতে হবে এবং জানতে হবে। আমরা 10-15টি করে শিখব। প্রথমে হলো অ্যানয়েড উইথ, মানে হলো বিরক্ত। অ্যানয়েড উইথ মানে বিরক্ত। যেমন আই অ্যাম অ্যানয়েড উইথ দ্য স্টুডেন্টস, আমি ছাত্রদের উপরে বিরক্ত। একইভাবে ছাত্ররাও আমার উপরে বিরক্ত। দ্য স্টুডেন্টস আর অলসো অ্যানয়েড উইথ মি, তাহলে অ্যানয়েডের পরে আমরা বসাবো উইথ। কন্টেন্টেড উইথ মানে কোনো কিছুতে সন্তুষ্ট। আই অ্যাম কন্টেন্টেড উইথ দেয়ার হসপিটালিটি, আমি তাদের বাসায় গিয়েছিলাম, তাদের আতিথেয়তায় আমি খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। আই অ্যাম কন্টেন্টেড উইথ দেয়ার হসপিটালিটি। কনভালসড উইথ অর্থাৎ আন্দোলিত বা উত্তেজিত বা উচ্ছ্বসিত। হি বিকেম কনভালসড উইথ লাফটার, সে হাসতে হাসতে উচ্ছ্বসিত হয়ে গেল। আই বিকেম কনভালসড উইথ স্মাইলিং, আমি হাসতে হাসতে উচ্ছ্বসিত হয়ে গেলাম। ডিলাইটেড উইথ কোনো কিছুতে আনন্দিত বোঝাতে আমরা ডিলাইটেড উইথ দেই। যেমন আমার মামা আমার বাসায় এসেছে, এটাতে আমি খুবই আনন্দিত। আই অ্যাম ভেরি ডিলাইটেড উইথ মাই ম্যাটারনাল আঙ্কেলস অ্যারাইভাল, অথবা আই অ্যাম ভেরি মাচ ডিলাইটেড উইথ মাই আঙ্কেলস অ্যারাইভাল, আমার চাচা বাসায় এসেছে এই জন্য আমি খুবই আনন্দিত। ডিসগাস্টেড উইথ মানে বিরক্ত। ডিসগাস্টেড উইথ মানে বিরক্ত। আই অ্যাম ডিসগাস্টেড উইথ দ্য স্টুডেন্টস হু অলওয়েজ আস্ক মি মেনি কোশ্চেন্স, অর্থাৎ আমি সেই সমস্ত ছাত্রের উপরে বিরক্ত হয়ে যাই যারা আমাকে অনেক প্রশ্ন করে, তাদের উপরে বিরক্ত হই। সে আমার উপরে বিরক্ত হয়েছিল। হি বিকেম ডিসগাস্টেড উইথ মি, সে আমার উপরে বিরক্ত হয়েছিল। ডিসপ্লিসড উইথ মানে হলো অসন্তুষ্ট। আই অ্যাম ডিসপ্লিসড উইথ দ্য স্টুডেন্টস, আমি ছাত্রদের উপরে বিরক্ত হয়েছিলাম। অথবা ডু নট বিকাম ডিসপ্লিসড উইথ ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মায়ের উপরে অসন্তুষ্ট হইও না। ডিসস্যাটিসফাইড উইথ অসন্তুষ্ট, এটা মানেও ডিসপ্লিসড উইথ মানে অসন্তুষ্ট, ডিসস্যাটিসফাইড উইথ মানেও অসন্তুষ্ট। আই অ্যাম ডিসস্যাটিসফাইড উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুর উপরে অসন্তুষ্ট। ডিস্ট্রাক্টেড উইথ, অ্যাট্রাক্টেড মানে আকর্ষণ করা বা আকর্ষিত, আর ডিস্ট্রাক্টেড উইথ মানে হলো বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত, আকর্ষিত এর বিপরীত কিন্তু বিক্ষিপ্ত। শি ইজ ডিস্ট্রাক্টেড উইথ গ্রিফ অ্যান্ড স্যাডনেস, সে দুঃখ কষ্টে বিক্ষিপ্ত চিত্ত হয়েছে, অর্থাৎ দুঃখ কষ্টের কারণে তার মনোযোগটা সে সঠিকভাবে দিতে পারতেছে না। এটাই হলো হি ইজ ডিস্ট্রাক্টেড উইথ গ্রিফ অ্যান্ড স্যাডনেস। ইনচান্টেড উইথ মানে হলো মোহিত, অর্থাৎ বিমোহিত, কোনো কিছুতে আমি পাগল হয়ে গিয়েছি, এটা বোঝাতে বিমোহিত বা মোহিত করা হয়। আই অ্যাম ইনচান্টেড উইথ হিজ ইন্টেলিজেন্ট, আমি তার বুদ্ধিমত্তায় মোহিত বা বিমোহিত হয়েছি। এক্সজস্টেড উইথ খুবই বিরক্ত অথবা ক্লান্ত। এক্সজস্টেড উইথ, আই অ্যাম এক্সজস্টেড উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের উপরে খুবই ক্লান্ত হয়েছি বা খুবই বিরক্ত হয়েছি। ফায়ার্ড উইথ, ফায়ার মানে চাকরি খাওয়া, আর ফায়ার্ড উইথ মানে হলো উদ্বুদ্ধ হওয়া। দি আর্মি ইজ ফায়ার্ড উইথ কারেজ, আর্মিরা উৎসাহ নিয়ে উদ্বুদ্ধ হয়েছে। ইনফ্যাচুয়েটেড উইথ কোনো কিছুর প্রতি আবিষ্ট বা কোনো কিছুর প্রতি আপনার যথেষ্ট মোহ তৈরি হয়েছে, তখন আপনি বলবেন ইনফ্যাচুয়েটেড উইথ। আই অ্যাম ইনফ্যাচুয়েটেড উইথ হিজ লিডারশিপ, আমি তার নেতৃত্বে বিমোহিত হয়েছি, মুগ্ধ হয়েছি, এটা। আর ইন্সপায়ার্ড উইথ মানে অনুপ্রাণিত। আই অ্যাম ইন্সপায়ার্ড উইথ দ্য পোয়েমস অফ কাজী নজরুল ইসলাম, আমি কাজী নজরুল ইসলামের কবিতায় অনুপ্রাণিত হয়েছি। আই অ্যাম ইন্সপায়ার্ড উইথ দ্য পোয়েমস অফ কাজী নজরুল ইসলাম। ইরিটেটেড উইথ কথাটা খুবই ব্যবহৃত হয় বিরক্ত, কারো প্রতি বিরক্ত হলে ইরিটেটেড উইথ। আই অ্যাম ইরিটেটেড উইথ ইয়োর
আগলি বিহেভিয়ার, আমি তোমার কুৎসিত আচরণে খুবই বিরক্ত হয়েছি। তাহলে এই কয়েকটি প্রিপোজিশন আমরা শিখলাম, 4, 6, 8, 10, 12, 12টা প্রিপোজিশন। তাহলে লাস্ট হলো ইনফ্যাচুয়েটেড উইথ, মানে হলো আবিষ্ট বা পাগল হয়ে যাওয়া। আই অ্যাম ইনফ্যাচুয়েটেড উইথ হিজ ইন্টেলিজেন্স, আমি তার বুদ্ধিমত্তায় আবিষ্ট হয়েছি বা পাগল হয়েছি বা মোহগ্রস্ত হয়েছি। তো এরকম এই আমরা 12টি শব্দ শিখলাম। আবার বলছি, অ্যানয়েড উইথ, কন্টেন্টেড উইথ, কনভালসড উইথ, ডিলাইটেড উইথ, ডিসগাস্টেড উইথ, ডিসপ্লিসড উইথ, ডিসস্যাটিসফাইড উইথ, ডিস্ট্রাক্টেড উইথ, ইনচান্টেড উইথ, এক্সজস্টেড উইথ, ফায়ার্ড উইথ, ইনফ্যাচুয়েটেড উইথ। এই 12টি শব্দ শিখলাম। এগুলো শেখার পাশাপাশি স্পিকিং করতে হবে, বাক্য বানাতে হবে, এবং এই বাক্যগুলো যদি খাতায় লেখো বা লেখেন তাহলে এটা উপকারে আসবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।